ভক্তি ক্রমবিকাশের কিছু অন্তর্লক্ষণ, কিছু বহির্লক্ষণ একটু জেনে যান। এই জায়গায় বলছেন সাধক ভক্তি রাজ্যের দিকে যত অগ্রসর হইতে থাকিবেন ততই তাহার মধ্যে ভজন আগ্রহ বৃদ্ধি প্রাপ্ত হইবে। দেখুন, অনেক সময় দেখবেন ভজন রাজ্যে যখন আমরা প্রবেশ করি আমাদের আগ্রহ অনেক সময় বাড়ে না? বাড়ে কিনা? আওয়াজ নাই, বাড়ে। দেখেন এই জায়গায় বলছেন যখন ভক্তি রাজ্য, ভক্তি হলো একটা রাজ্য, ওই রাজ্যের দিকে যত অগ্রসর মানে এগুবো আমরা, তত আমাদের মধ্যে ভজন আগ্রহ বৃদ্ধি প্রাপ্ত হইবে। পূর্বে যে প্রকার সংখ্যা করিতেন তাহাতে তিনি তৃপ্ত না হইয়া নামের সংখ্যা বর্ধনের জন্য অধিক সচেষ্ট হইবেন। মানে পূর্বে আপনি যত মালা নিতেন, ধরেন আপনি পূর্বে নিতেন 4 মালা, এখন আপনার মনে আকাঙ্ক্ষা একটু মালা বাড়াবেন, হয় না? অনেক সময় হয় কিনা? আপনি 16 মালা করতেন, মাঝে মধ্যে 16 মালা করার পরে আপনি ভাবলেন অনেকদিন হলো 16 মালা করলাম, এখন একটু মালাটা বাড়াই, হয় কিনা? যদি এইরকম হয় আর যদি এইরকম না হয় বুঝবেন সার্থক হচ্ছে না। আস্তে আস্তে হবে, চেষ্টা আমাদের যেন কমতি না হয়। আর যদি এইরকম আকাঙ্ক্ষা আসে, আরে আজকে 16 মালা করেছি আর একটু বেশি করতে পারি নাই, যাই হোক আগামীকাল চেষ্টা করব আর একটু জন্য বেশি করতে পারি, বুঝবেন ভক্তি রাজ্যের দিকে অগ্রসর হচ্ছেন, আপনার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাচ্ছে। আর যদি মালার গুটি কমে, 16 ছিল এখন হয়ে গেল 8, কিছুদিন পরে হয়ে গেল 4, বুঝবেন সাধু চরণে, বৈষ্ণব চরণে, দামের চরণে অপরাধ হয়েছে। হয়তোবা তুমি জানো না, মুখে মুখে বলে দিয়েছো। বর্তমানে আমাদের একটা দোষ, আমি এটাই বলবো, একজন সাধুর ব্যক্তিগত কথা নাই ভালো লাগতে পারে। আপনারা কি বলেন যে সাধুরা এত খারাপ, বলেন মা? ব্যক্তিগত কথা নাই ভালো লাগতে পারে। ধরেন আমার একটা কথা আপনার ভালো লাগে না, নাই লাগতে পারে, না হাজার হাজার কথা বলি, নাই ভালো লাগতে পারে। আমার একটা জিনিস সমস্যা থাকতে পারে ব্যক্তিগত জীবনে, কারণ সবার মধ্যে কিন্তু দুধের মতো কেউ পবিত্র হয় কি? দুধের মতো কি পবিত্র নাই? দোষ গুণ নিয়ে আমরা থাকবো। আমারও দোষ রয়েছে, আমি শুধু আমার দোষটাই দেখবো। আমি ভাবি আমার তেমন কোনো গুণ নাই। যতদিন না মন থেকে এই ভাবনাটাকে ধারণ না করতে পারবো, ততদিন অহংকারের রাজ্যে আমি বাস করব। একবার দেখুন, তারপরে বলছে স্মরণ মননে পূর্ব অপেক্ষা অধিক সময় ব্যয়িত করবেন। যারা ভক্তি রাজ্যে অগ্রসর হচ্ছে, বোঝার লক্ষণ স্মরণ, কৃষ্ণ চিন্তা, আজে বাজে কথা ভালো লাগে না। এটা আপনারা বুঝবেন, আমি বুঝবো না, এটা আপনারা বুঝবেন। কিরকম? আপনার মনের বিষয় তো আপনি জানবেন যে আপনার আজে বাজে কথা ভালো লাগে না, শুধু মালা নিতে মন চাই, শুধু পাঠ শুনি, যে কারো হোক পাঠ শুনি, শুধু মন চাই একটু গীতা পাঠে যাওয়ার জন্য, একটু হরিনাম কীর্তন করার জন্য। ওই রকম ভাবনা যখন আসবে, বুঝবেন ভক্তির রাজ্যে আপনি অগ্রসর হচ্ছেন। একবার তারপরে বলছেন সাধক যতই ভজন করিতে থাকেন ততই তিনি ভাবেন আমার কিছুই হচ্ছে না। এটা ভক্তির লক্ষণ। মা সাধক ভজন করে, সাধু কি বলে বেড়ায় আমি ভজন করি, সাধন করি? সাধু কি বলে আমার মতো অধম আর কেউ নাই, তোমরা কৃপা করো আমাকে, আমি যেন একটু শ্রী গুরু গোবিন্দের চরণে আমার মতি গতি হয়, তোমরা সবাই মিলে একটু আমার মতো অধমকে একটু কৃপার ও ভারী বর্ষণ করুন, আমার যেন নামে মতি হয়, আমি যেন ভজন ভালোভাবে করতে পারি। আজকে এই জায়গায় বলছেন আপনি ভক্তি রাজ্যের যে অন্তর্লক্ষণ, এখানে বলছে সাধক ভজন করে আর ভাবে আমার কিছুই হচ্ছে না, সবার হয় গো, কেবল আমারই ভজন হয় না। একবার আপনি কি সাধুর কাছে গিয়ে বলেন আপনি 16 মালা নেন, সেবা দেন, সকালবেলা উঠে সেবা না দিয়ে কিছু গ্রহণ করেন না? এগুলো বলতে নাই। সাধুর কাছে গিয়ে জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ, রাধে শ্যাম বলে চরণে বসে যান। সাধু বুঝবে, আপনাকে দেখলেই সাধু বুঝে যাবে যে আপনি কেমন। বলতে হবে না, সাধু তার নিজের চক্ষু দ্বারা ভিতরের সমস্ত কিছু দেখতে পায়, এই জন্য নিজেকে প্রকাশ করার জন্য কখনো সাধুর কাছে যাওয়া যাবে না। তারপরে বলছেন সাধক যতই ভক্তি পথে অগ্রসর হইতে থাকিবেন ততই তাহার উৎকণ্ঠা ততই বৃদ্ধি প্রাপ্ত হইবে। দেখুন এই জায়গায় বলছেন কতদিনে আর তাহার কৃপা লাভ করিব,
তিনি কি পতিত বলিয়া আমাকে বঞ্চিত করিবেন? হে ভগবান, তোমার কৃপা আমার মতো অধমের উপরে কবি বর্ষিত হবে। আমি পতিত প্রভু গো, কিন্তু আমার এই বিশ্বাস, তোমার তো একটা নাম, তোমার তো নাম শাস্ত্র বলেছে তুমি পতিত পাবন। আমার মতো পতিতকে তুমি কৃপা করো। আমি পাপী, আমি নানান ধরনের খারাপ কাজ করেছি, তবু আমার বিশ্বাস। তুমি গীতায় বলেছো প্রভু, কপি চেদ সুদুরাচারো ভজতি মাম অন্যবা। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভাবে বলে হানি তাই তুমি বিনে আমার আর কেউ নাই। হা কৃষ্ণ, এই জগৎ সংসারে তোমার নাম বিনে, তোমার চরণ বিনে নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল। যে ছায়ায় জগৎ জোড়ায় তোমার চরণ বিনে হা কৃষ্ণ আমার আর কোনো গতি নাই, আমার আর কোনো গতি নাই। এই কথা যারা বলে মা, দেখুন তারাই হলো প্রকৃতপক্ষে, তারাই হলো শুদ্ধ ভক্ত, যারা ভজন করার পরেও বলে এখনো আমার কিছুই হয় না গো। তোমরা ভক্তগণ আমার মতো অধমকে, পাপীকে তোমরা কৃপার ভারী বর্ষণ করো না। এই জন্য মন দিয়ে কথাটা লক্ষ্য রাখুন, এই কথাগুলো না বুঝলে হবে না। তারপর বলছে সময়ের মূল্যবোধ। দেখুন যারা ভক্ত হয়, ভক্তি রাজ্যে অগ্রসর হচ্ছেন, মানে ভক্তি বাড়ছে, আপনার বোঝার লক্ষণ হলো যখন কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথা হবে, বারবার মনে হবে আইরে সময়টা অপব্যবহার হচ্ছে, বারবার মনে হবে সময়ের অপব্যবহার হচ্ছে, বারবার মনে তাগিদ আসবে, কৃষ্ণ কথা হচ্ছে, কেন দাঁড়িয়ে আছে এখানে আমি। এইরকম ভাবনা যেদিন হবে বুঝবেন ভক্তির দিকে আপনার মন অগ্রসর হচ্ছে। আর কৃষ্ণ কথা নাই, দিন চলে যায়, রাত্রি চলে যায়, গনার দিন আস্তে আস্তে ফুরিয়ে যায়। একবার ভাবলেন না, একবার আমিও ভাবি না, সময় চলে যাচ্ছে, এখনো আমার কিছুই হলো না সাধন ভজন, এখনো আমার কিছুই হলো না সাধন ভজন। একটাবার ভেবে দেখো মন, যে সময় তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, সেই সময়কে তুমি আর ফিরিয়ে আনতে পারবে? বলো না রাধে রাধে। এই জন্য এখনো সময় আছে, সময়ের মূল্যবোধ মা যতটুক পারা যায়। বর্তমানে তো অনেক সুযোগ সুবিধা, যে মালা নিতে অনেক সুবিধা মা। ধরো মালা নিতেও তুমি পারো না, তুমি হাতের মধ্যে কাউন্টার রাখো মা, এটা ছোট একটা কাউন্টার, এটা যদি হাতে রাখো, রেখে রেখে যদি যে কোনো জায়গায় যাও, কারোর সঙ্গে ধরো কথা বলতে হবে, সাংসারিক জীব, কিন্তু কথা বলার সঙ্গে সঙ্গেও দেখবেন কাউন্টার থাকলে একবার নামও কিন্তু আপনার স্মরণ হয়ে যাবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা হাতে রাখলে আমার মনে হবে, আমার কৃষ্ণের কথা মনে হবে। অনেকে বলে মনে মনে করলে ওইটা লাগে না, কিছু বলে না অনেকে বলে কি তার মনে মনে আপনি কি করেন এটা বোঝা যায়। সবারটা তো বোঝা যায় না, আপনি কি করেন বোঝা যায়, মনে মনে সবাই করে, কিন্তু মনে মনে আমি যেটা লক্ষ্য করে দেখলাম, সবসময় আজে বাজে কথায় বসলে হয় না মা, স্মরণ এভাবে হয় না। এই জন্য মালাটা হলো অভ্যাস। মহাপ্রভু কেন দিয়েছেন? মহাপ্রভু কি জানে না যে কৃষ্ণ নাম গণনা করে হয় না? কেন দিলেন? অভ্যাসের জন্য দিলেন। মহাপ্রভু বললেন সংখ্যা নাম করিতেন প্রভু যে স্থানিতে বসিয়া, কিন্তু মহাপ্রভু শিক্ষা হলো নির্দিষ্ট সংখ্যা রাখার পাশাপাশিও অখণ্ড নাম জপ। অখণ্ড মানে কি? গণনা নয়, যত পারা যায় তত নাম করো একবার। তারপরে বলছেন নিজেকে অযোগ্য। আমি জানি না আপনারা আমার কথাগুলো শুনছেন কিনা মন দিয়ে, এগুলো ভক্তির লক্ষণ। নিজেকে অযোগ্য। আপনি কি ভাবেন যে আমি অনেক জানি? এটা ভাবেন কেউ আমি অনেক জানি বা আমি উচ্চ বর্ণের মানুষ, আমি অনেক কিছু জানি? দেখুন ভক্তি রাজ্যে বর্ণের কোনো স্থান, যে কোনো বর্ণ হন না কেন, আপনি যদি নিষ্ঠা সহকারে যেই আপনার আরাধ্য হোক না কেন, সেটা ভগবান শঙ্কর হোক। দেখুন আমরা বর্তমান সময়ে কি ভেদাভেদ, ভগবান শঙ্কর এবং সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কত ভেদাভেদ আমরা করি, অথচ শাস্ত্র বলছেন হর আর হরির মধ্যে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ আছে কি? যে ব্যক্তি হর আর হরির মধ্যে ভেদাভেদ করে সে কখনো কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না। হর হলো ভগবান শঙ্কর, ওই ভগবান শঙ্করের কৃপা যদি না হয় কৃষ্ণের কৃপা কখনো হবে না।
এই জন্য সকলের চরে নিবেদন, কিছুদিন পরে আসছে, কি আসছে গো মা? শিব চতুর্দশী। শিব চতুর্দশী মানে কি গো মা? এদিন কি হয়েছিল? শিবের জন্ম হয়েছিল। কি হয়েছিল? শিব পার্বতীর বিবাহ হয়েছিল। রাধেশ্যাম, কি হয়েছিল? শিব পার্বতীর বিবাহ হয়েছিল। এই জন্য আপনাদের চরণে নিবেদন, আপনারা সবাই মিলে এই দিনটা পালন করবেন এবং এই দিন বেশি বেশি করে ভগবান শঙ্করকে স্মরণ করবেন এবং মন প্রাণে জয়ধ্বনি করবেন, আমার মা পার্বতী এবং শঙ্করের জয় জয় শ্রী রাধে। বলছি কি, ভক্তি রাজ্যে প্রবেশের লক্ষণ নিজেকে অযোগ্য বোধ, আমার মতো অযোগ্য জগতে আর কেউ, ভক্তরা বলে না মা আমার মতো অধম আর কেউ নাই। এই কথা সবাই বলে কি মা? আমার মতো অধম কেউ নাই। অনেকে বলে, কিন্তু আমি বলি, আমিও বলি দেখা দেখি, কিন্তু আমি মন থেকে বলি না। যতদিন না পর্যন্ত মন থেকে না বলবো, আপনার সামনে বলে গেলাম আমার মতো যোগ্য কেউ নাই, আর মনে মনে আমি ভাবি আমার মতো যোগ্য আর কেউ, এই কথা বলাতে কিচ্ছু হবে না। ভগবান হৃদয়ের কথা সব জানে, ভগবান হৃদয়ের কথা সব জানে। যখন মন এবং মুখ এক হবে তখনই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব। মুখে মুখে বলো হরে কৃষ্ণ, আর মনে মনে আজে বাজে চিন্তা। মালা নিলাম না হাতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি গো মুখের মা কি করতেছো? হয় না? হয় কি না? আমি লক্ষ্য করে দেখলাম যত এটা বলি তত আরো বাড়ে, সত্যি কথা তত আরো ভারী। আমি একদিন বলেছিলাম মা দেখো মা, 4 মালা নাও, 8 মালা নাও, 16 মালা, এর থেকে তো বেশি হয় না। এতটুক সময় কি একান্ত ভাবে করা যায় না ভগবানের নামটা? আওয়াজ নাই করা যায় কি না? আপনারা আওয়াজ দেন না, করবেন না? ধরেন আপনি 16 মালা করেন, 10 মালা তো অন্তত ঘরে করতে হয়, কি না হলে হবে না মা। এভাবে কথা বললে রুচি আসবে না। আপনি মুখে বললেন, নাম দেখে দেখুন মা, একটু জেনে যান। আমার ধরেন গ্যাস্ট্রিকের প্রবলেম, বাজারে গেলাম, কি আনার জন্য গেলাম? গ্যাস্ট্রিকের ওষুধ আনতে হবে, সার্জেল দিতে পারে, অনেক কিছুই দিতে পারে। ধরেন আমি সার্জেল আনলাম, আনার পরে যদি আমি ওই যে ওষুধটা দেখে দেখে বলি সার্জেল সার্জেল, আমার কমবে গ্যাস্ট্রিকের ব্যথা? কি করতে হবে? আমাকে গ্রহণ করতে হবে। যখন আমার পাকস্থলীতে যাবে তখনই কমবে। তেমনি মা, নাম যদি বই থেকে দেখে দেখে অন্যের মুখে শুনে বলো আমাকে আমার প্রবলেম গ্যাস্ট্রিকের, কেউ বললো আমাকে তুমি সার্জেল আনো, তার কথা শুনে যদি আমি বলি সার্জেল সার্জেল, কমবে? ঠিক তদ্রুপ আপনিও যদি শুনে শুনে বলতে থাকেন, মালা নিয়ে বলতে থাকেন হরে কৃষ্ণ, জেনে যান কিচ্ছু হবে, আবার হবেও। এটা বললে ভুল হবে, আবার হবেও। কিন্তু কথা হচ্ছে কি, যতদিন না পর্যন্ত একান্ত ভাবে হৃদয় থেকে নাম স্মরণ না হবে, বুঝতে হবে আমার এতদিনের নাম জপ আমি করেছি বটে, কিন্তু সার্থক হচ্ছে না, রাধেশ্যাম করতে না। এই জন্য সকলের চরণে নিবেদন, এটাকে যদি প্রকৃতপক্ষে সার্থক করতে চাও, প্রকৃত ভাবে যদি সার্থক করতে চাও, হৃদয় থেকে নাম নিতে হবে। হৃদয় থেকে নাম নিলে মহাপ্রভু বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। কিভাবে নেওয়ার কথা বলছেন? একবার কৃষ্ণ নাম নিলে। কিভাবে? হৃদয় থেকে নাম নিতে হবে। হৃদয় থেকে নাম নিলে দেখবেন হৃদয়ের মধ্যে অন্যরকম ভাব আসবে। হা কৃষ্ণ, হা করুণাময়ী রাধারানী, তুমি বিনে জগতে আমার আর কেউ নাই। তারপরে বলছেন ভক্তি রাজ্যের প্রবেশের আরেকটি লক্ষণ মা জেনে যাও, বলছেন নিজের দোষ সর্বদা দেখা। যতদিন না পর্যন্ত আমি নিজের দোষ না দেখতে পারবো, শুধু অন্যের দোষ, কিন্তু বর্তমানে নিজের দোষ আমাদের চোখে পড়ে না। পড়ে গো মা? নিজের দোষ আমাদের চোখে পড়ে। কার দোষ পড়ে? কে কি করলো এই দোষটা পড়ে, কিন্তু নিজের ভিতরে এত বড় দোষ আমার চোখে তো পড়লো না। এই জন্য মা, নিজের দোষ ভক্তরা দেখে, কিরকম দেখে জানো? মহাপ্রভু একদিন শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে করতে মহাপ্রভু বললেন, আজকে তো কীর্তনে আমি আনন্দ পাচ্ছি না। তখন এক ভক্ত বলেন, প্রভু গো, আমার মতো অপরাধী, আমি পাপী, আমি আজকে এই জায়গায় আছি, এই জন্য আপনি আনন্দ পাচ্ছেন। আমার অপরাধ হয়েছে এই জন্য পাচ্ছেন না। আরেকজন বললেন, আপনার কোনো অপরাধ হয় না, অপরাধ হয়েছে আমার।
কি বললেন? আপনার হয় না অপরাধ, আমার হয়েছে, এজন্য আনন্দ পাচ্ছেন না। আরেকজন বললেন, প্রভু গো, আপনি আনন্দ পাচ্ছেন না, আপনি আনন্দ পাচ্ছেন না, আপনার আনন্দ হচ্ছে না, আমি অপরাধী, আমি আছি বিদায়। এই প্রকারে একে একে যত ভক্ত ছিল সবাই বললেন, আমার মতো অপরাধী আছি বিদায় আজকে মহাপ্রভু আনন্দ পাচ্ছে। অথচ আমরা কি বলবো? বলবো আমি তো পাপী নই, অমুক পাপী আছি বিদায় আজকে মহাপ্রভু আনন্দ পাচ্ছে না। বলবো কিনা? স্কুল কলেজে ভুল করলে টিচার যখন আমাদের ধরতো, আমরা বলতাম আমি করি নাই স্যার, আরেকজন করেছে। কিন্তু ভক্তি রাজ্যে এটা নাই। ভক্তি রাজ্যে সবাই বাবা আমার অপরাধ, আমার অপরাধ। হয়তোবা আজকে আমাদের এই জায়গায় সঙ্গ থাকলে আমি হয়তোবা বলতাম আনন্দ নয় ওই মায়ের জন্য, ওই মা তো পাপ করে, ওই মার দ্বারা বিভিন্ন দুষ্কর্ম হয়েছে, আনন্দ নয়। কিন্তু ভক্ত ভাবে মা দুষ্কর্ম এক সময় করেছিল, কিন্তু এখন মা বুঝতে পেরেছে যে প্রভু গো, যাই করেছি সব ভুল। এখন গীতায়ও তো বলছেন, অতি দুরাচারী, যে জীবনে শুধু দুরাচার, শুধুমাত্র পাপ অপরাধ, সেও যদি কৃষ্ণের চরণে অনন্যভাবে আত্মসমর্পণ করে, কৃষ্ণ তার চরণে তাকে নিয়ে যায় একবার। এই জন্য নিজের দোষটা দেখতে হবে, কে কি করলো এটা কখনো দেখা যাবে না। রাধেশ্যাম। তারপরে বলছেন, জাগতিক বস্তুতে স্পৃহা শূন্য। জাগতিক বস্তু মানে কি? স্বর্ণ, গহনা, আরো নানান ধরনের জিনিস। স্বর্ণতে আসক্তি সবারই আছে, আছে কিনা? স্বর্ণ পাওয়ার আকাঙ্ক্ষা সবার থাকলেও গরিবরা এখন আর কিনতে পারবে না, অনেক দাম হয়ে গিয়েছে। কিন্তু কিনতে পারবো না ঠিক আছে, কিন্তু মনে মনে স্বর্ণের ফ্যাক্টরি আমার ঠিকই থাকে, তাকে কিনা আওয়াজ নাই, হবে না। যারা যথার্থ ভক্ত, কৃষ্ণ সম্বন্ধীয় বস্তু তারা কিছুই চাই না। তারা চাই একটু গ্রন্থ যদি পেতাম, একটু যদি বৃন্দাবনের রস পেতাম, একটু যদি গঙ্গা জল পেতাম, একটু যদি বৈষ্ণব আস্ত চরণধুলি পেতাম, এগুলোই, অন্য কিছু নাই, অন্য কোনো আকাঙ্ক্ষাই নাই। যদি তাকে মা, আজকে এই যে গ্রন্থের কথাগুলো বলছি, এটা মানব জীবনের সব থেকে অমূল্য একটি গ্রন্থ, যে গ্রন্থটি রচনা করেছেন বৃন্দাবনের পরম বিভূতি, বৃন্দাবনের অন্যতম বৈষ্ণব, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বর্তমানে অন্যতম বৈষ্ণব, তিনি হচ্ছেন আমার পরম পূজ্যপাদ বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। ওনার স্বলিখিত গ্রন্থ, এই জায়গার মধ্যে বাবা বলছেন যে জাগতিক বস্তুতে আমাদের কোনো আসক্তি থাকবে না। মনে মনে আকাঙ্ক্ষা, বড় একটা ঘর যদি হতো, যদি টাইলস দিয়ে ঘরটা সাজাতে পারতাম, ওই রকম আকাঙ্ক্ষা ভক্তের নাই। যত বড় টাইলসের ঘর বানাও, একদিন কিন্তু শ্মশানে যেতেই হবে। যত সুন্দর করে তুমি তোমার বাথরুমকে সুন্দর করো, স্নানের রুম বানাও, তোমার শেষ স্নানটা কোথায় হবে গো? হবে এখানে, এখানে হবে। এই জন্য যথার্থ জ্ঞানী জন এই জাগতিক জিনিসকে সাজানোর জন্য ব্যস্ত থাকে না। তারা ভাবে আমার শেষ শ্বাসটা কি হবে, আমার শেষ শ্বাসটা চন্দন তিলকই হবে, আমার শেষ শ্বাসটা কিন্তু ওই রকম মেকআপ কিচ্ছু হবে না। সাজি না কত ভাবে মা, কত ক্রিম, কত কিছু দেই, লিপস্টিক আদি। দেখো মা, একটাবার ভেবে দেখো, আমার মৃত্যুর পরে আমার যে শ্বাসটা হবে, এই শ্বাসটা যদি বেঁচে থাকতে না ধরতে পারি, গোবিন্দের চরণে পৌঁছাতে। তারপরে বলছে বেকুলতা। বেকুলতা ভক্তের অন্যতম এই লক্ষণ। এই লক্ষণটি বেকুলতা মানে হলো, কৃষ্ণ তুমি কোথায়, আমি কবে পাবো তোমার দেখা। দেখুন, পঞ্চম বৎসরীয় এক বালক, এক মায়ের সন্তান হয় না। মা একটু ধ্যান দিয়ে শুনুন, শেষ করে দিব। এক মায়ের সন্তান হয় না। কত গুরুদেব, কত সাধকে ধরলেন, সাধকের কাছে কাছে গিয়ে বললেন, আমি, আমার মনে একটা আকাঙ্ক্ষা, আমি যেন একবার মা ডাক শুনতে পারি। আমার প্রত্যেকটা মায়ের মনে এই আকাঙ্ক্ষা, একবার যেন তার মাতৃত্বের স্বাদ সে যেন পায়, সেজন্য একবার মা ডাক শুনতে পাই। দেখুন, আজকে ওই মা আমার এত কষ্ট, এতভাবে সাধুগুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করলেন, কেন গো মা? যেন একটা সন্তান হয়। সন্তান হলো মা, ওই সন্তানটা এত সাধনা করার পর হলো, পঞ্চম বৎসর হওয়ার পরে সে যদি মারা যায়, মায়ের মনটা কেমন হবে? এটা আমার মায়েরা একদম পাগল হয়ে যাবে মা। বা তুমি তোমার সেই আদরের সন্তানকে নিয়ে তুমি গেলে মেলায়, কোনো ক্রমে সে হারিয়ে গেল, তোমার দশাটা কেমন হবে মা ছাড়া কেউ বুঝবে না। কেমন হবে গো মা? তুমি পাগলের মতো হইচই হয়ে তুমি চারদিকে অন্বেষণ করতে থাকবে, মানে খুঁজতে থাকবে
কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল আমার ছেলে। ঠিক তেমন যেদিন কৃষ্ণ নাম করতে গিয়ে কৃষ্ণকে খুঁজবো, কৃষ্ণ তুমি কোথায়, আর কতদিন আমাকে অপেক্ষা করাবে, কবে আসবে তুমি আমার কাছে, কৃষ্ণ কবে আমি তোমার দেখা পাবো, কবে তোমার চরণ আমি পাবো। এই বেকুলতা ছাড়া কৃষ্ণকে কোনোদিন পাওয়া যায় না, রাধেশ্যাম, কোনোদিন পাওয়া যায় না। আজকে মায়েদের চরণ একটি নিবেদন করব, মা, কৃষ্ণকে পেতে গেলে হৃদয়ে প্রেম ভালোবাসা দরকার। প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া কৃষ্ণকে কখনো পাওয়া যায় না। এই জন্য সকল গৌর অনুরাগী ভক্ত চরণে আমি অদম এই নিবেদন করে আজকে ভাগবতীয় আলোচনা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে উপস্থিত মায়েদের চরণে আমি অধম নিবেদন করে বলছি, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।